আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি লাল শাক দিয়ে লাল শাকের দুটো রেসিপি দেখাবো আপনাদের। এই যে 2 মুঠ লাল শাক নিয়ে আসছে আপনাদের ভাইয়া বাজার থেকে, একদম তাজা। দেখেন শাকগুলো আসলেই তাজা, একদম পারফেক্ট। তো এই শাকগুলো দিয়ে আমি 2টা রেসিপি করব। একটা হলো লাল শাক ভাজি, আর একটা হলো মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে তো লাল শাক রান্না আর কি। এই 2টা কিছু আমি রেডি করে নেই, শাক বেছে এগুলো কেটে কুটে রেডি করে আমি আসতেছি। তো এখানে কিন্তু আমি সব কিছু কেটে নিচ্ছি। এই যে মাছের মাথাটা একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মাছের মাথাটা, ইলিশ মাছের। আর শাকগুলো কেটে নিচ্ছি দেখেন, সাথে এই যে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবগুলোই কেটে নিচ্ছি আমি সুন্দর করে। আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে নিব, রসুন দিয়ে নিব, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। পানিটা শুকিয়ে যাচ্ছে, পানিটা শুকিয়ে আসলে আমি তেল দিয়ে নেব। আর আমি অবশ্যই সরিষা তেল দিয়ে রান্না করি, সেটা সবাই জানেন। তো এই যে সরিষা তেল দিয়ে নিব। তো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে নেব। আর লাল শাকে কিন্তু হলুদ লাগে না, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন এগুলো কিচ্ছু লাগে না। আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে নিব। লবণ বেশি দেওয়া যাবে না, কারণ শাক একটুখানি হয়ে যায়। তো শাক কমে গেলে তখন দেখা যাবে যে লবণটা পরিমাণে বেশি হয়ে যাবে। তো এই জন্য আর আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আপনারা ঢাকনা দিয়ে দিবেন, তাহলে শাকটা কিন্তু খুব সুন্দর হবে। আর এই শাক হইতে কিন্তু বেশি সময় লাগে না। তো এই ঢাকনা দিয়ে নেই। তো শাকটা আমি ঢাকনা দিয়ে নিলাম, শাকটা হলে আসতেছি ফিরে। দেখি শাকটার কী অবস্থা। মোটামুটি শাকটা কিন্তু পানি শুকিয়ে গেছে, ভাজি যে সেরকমই বোঝা যাচ্ছে যে শাকটা পানিটা শুকিয়ে গেছে। তবে এখন ওরকম শাক পাওয়া যায় না। আমরা যেরকম আগে শাক পাইতাম যে ভাত মাখলে একদম ভাতটা লাল টুকটুকা হয়ে যেত, খেতে একটা অন্যরকম মজা লাগতো, দেখেই শান্তি লাগতো। সেই রকম শাক এখন আর পাওয়া যায় না। তারপরও যা পাই তাই মনে করি যে এটাই আমাদের জন্য অনেক যথেষ্ট। আর জানি না আমাদের বাচ্চারা আমাদের ছেলেপেলেরা যে কীভাবে কী খাবে, ওদের সময় কী আসবে জানি না। এমনও হতে পারে যে আরও ভালো আসতে পারে, আবার এমনও হতে পারে আরও খারাপ আসতে পারে। তবে খারাপ দিন যেন না আসে, সেটাই চাই। তো আমি এখন আর ঢাকনা দিব না, এইভাবে রেখে পানিটা শুকাবো। একদম শুকনা বলতে কি একদম ভাজা ভাজা করিনি, কারণ ভাজা ভাজা করলে শাক মজা লাগে না। তো এই যে পানিটা শুকাই নিচ্ছি, একদম কোনো পানি নেই, শুধু তৈল আছে। তো এখন আমি একটা ডিশে বেড়ে নিব, কারণ বেড়ে নিতে হবে। আমি এটাতে এই কড়াইতে আবার আমি রান্নাটা করব। তো বন্ধুরা দেখো, আমার একটা রেসিপি কিন্তু হয়ে গেছে, খুবই সুন্দর রেসিপিটি। তো একটু নিলে আর শাকটা লাল হয়ে যাবে না, কালার নষ্ট হবে না, কালারটা একদম পারফেক্ট থাকবে। শুধু লাল শাক দিয়ে আমরা খাবার খাবো, অন্য কিছু রান্না করব না, কারণ অফিস আছে। আর বাচ্চারা ইলিশ মাছ খায়ও না, তো যার কারণে ওদের খায় না বলতে, ওরা খায় কাটা বেছে দিলে, কিন্তু কাটা বেছে দিব এতটুকু সময় তো আমার আসলে হয় না, কারণ আমি তো অফিসে চলে যাই, কিভাবে কাটা বেছে দেব। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিই একটু সামান্য, যেহেতু এটা বাচ্চাদের খাওয়াবো না তো একটু ঝাল দিই। মরিচের গুঁড়াও দিলাম একটু।
আমি একটু পানি দিয়ে নিব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যেন পুড়ে না যায়, এই জন্য একটু পানি দিয়ে নিলাম। আদা রসুন পেস্ট আছে আমার, কিন্তু আমি দিব না, কারণ আমার আদা রসুন পেস্ট একদম মানে ইলিশ মাছের সাথে চিংড়ি মাছের সাথে আমার ভালোই লাগে না। ইলিশ মাছ চিংড়ি মাছ থাকবে, ইলিশ মাছ চিংড়ি মাছের ঘ্রাণ থাকবে, আদা রসুনের ঘ্রাণ আসলে সেটা আর আমার কাছে ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে নিলাম, ছোটো ছোটো করে রাখা। আচ্ছা, ইলিশ মাছের মাথার সাথে আমি আলুগুলো দিয়ে নিব, আলুগুলো কষিয়ে নিব সুন্দর করে। কষাতে কষাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি শাকটা দিয়ে নিতে পারবো। নাড়াচাড়া হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে নিব, একটু পরে কষানো হয়ে যাক। তো আমার কষানো হয়ে গেছে, দেখেন এখানে আমি কিন্তু নেড়ে চেড়ে নিতেছি। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে মনে হয়, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে, এই জন্যই আলুটা দিয়ে নিয়েছি। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে ইলিশ মাছের এত দারুণ একটা ঘ্রাণ। এগুলো দিয়ে নিলাম। খুবই সহজ এই রান্নাগুলো, একদম অল্প সময়ে, মানে খুব সহজভাবে আমি দুটো রেসিপি করে ফেললাম। আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু চুলাটা কমিয়ে দিছিলাম, এখন একটু বাড়িয়ে দিব। যেহেতু এটা রান্না, তো এটা তো যেহেতু ভাজি না, রান্না, একটু ঝোল ঝোল রাখবো, তো এই জন্য একটু পানি দিয়ে নিলাম। আর বাহিরের কিন্তু অনেক সাউন্ড আসে, কারণ যেহেতু আমি রান্না করি আর ভয়েস দিই একসাথে দিনের বেলা, তো এই জন্য সাউন্ড আসে, কে কিছু মনে করবেন না প্লিজ। আর আমি চুলা আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আমি কিন্তু আবার একটু নেড়ে চেড়ে নিতেছি। এটা ঢাকনা দিব না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আর বয়স দেওয়ার সময় কেমন যেন আমার কণ্ঠটা কেমন হয়ে আসে, যে বয়স দিতে গেলেই কণ্ঠ এমন হয়ে আসে। শাক রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। শাক তো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি আলুগুলো দেখাইতেছি ভেঙে, যে আলুগুলো একদম পারফেক্ট, মানে সুন্দর হয়েছে। আমার কাছে এভাবে শাক রান্না করলে ভালো লাগে খেতে। তো খুব সুন্দরভাবে আমার মনের মতো একটা রেসিপি করে নিলাম, মানে আপনাদের ভাইয়ের মন মতো একটা হয়ে গেল শাক ভাজি, আমার মন মতো একটা শাক রান্না, দুইটাই হয়ে গেল। তো লবণটা একটু কম মনে হচ্ছে আমার কাছে, তো এই জন্য আমি আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম, বেশি দিব না, সামান্য একটু। তবে ঝালটা কিন্তু মাশাআল্লাহ, মানে আমি যেরকম খুঁজি ওরকমই হয়েছে। কিছু কিছু তরকারি আছে যেগুলো একটু ঝাল হলে ভালো লাগে, মানে আমরা এমনিতে জাল খাই না, বাচ্চারা খাই জন্য জাল খাই না, কিন্তু দু একটা তরকারি আছে আমার কাছে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এই রেসিপিটা করে দেখবেন, আসলে অনেক 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 মজার, যেটা মানে বলে বোঝানো যাবে না। যদি খেতে চান চলে আসবেন সবাই বাসায়। তো এই যে শাক রান্না আমার কিন্তু কমপ্লিট। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমার জানার স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।